আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে তুলনামূলক সহজ একটি আইটেম সাফিক্স প্রিফিক্স নিয়ে হাজির হয়েছি। যদিও সাফিক্স প্রিফিক্স তুলনামূলক সহজ একটা আইটেম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিছু ভুলের কারণে, অসতর্কতার কারণে আমরা এই সহজ আইটেমটিতেও পুরোপুরি নাম্বার তুলতে ব্যর্থ হই। তো সেক্ষেত্রে আজকের এই ক্লাসটি তোমাদেরকে সাহায্য করতে পারে। জানি তোমাদের কাছে সাফিক্স প্রিফিক্সটা তুলনামূলক সহজ মনে হওয়ার কারণ কি? মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে তো বিউটি থাকলে বিউটিফুল, নেচার থাকলে ন্যাচারাল, এল ওয়াই কিংবা ফুল, নেস এগুলা যোগ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে তারা এমন কিছু ট্রিকি প্রশ্ন করে যেটার কারণে আমাদের জন্য ব্যাপারটা জটিল হয়ে যায়। সাফিক্স প্রিফিক্স এমনিতেই যথেষ্ট সহজ একটা আইটেম, ঠিক আছে। তোমাদের জন্য এটা আরেকটু সহজ হয়েছে, কারণ আগের বছরগুলোতে শূন্যস্থান ছিল 10টা করে, কিন্তু তোমাদের হচ্ছে এখানে শূন্যস্থান 5টা। কিন্তু কোথায় কোথায় তারা আমাদের সাথে কনফিউশন তৈরি করতে পারে, এই জন্য আমি শূন্যস্থান তোমাদের জন্য দিয়েছি হচ্ছে ও পর্যন্ত। অনেকগুলো শূন্যস্থান দিয়েছি যাতে তোমাদের এটা যেভাবে আসুক না কেন তোমাদের পড়া সম্ভব হয়। এটি দিনাজপুর বোর্ড 2017, যশোর বোর্ড 2019, বরিশাল 19, চট্টগ্রাম 20, চট্টগ্রাম 22, যশোর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 24-এ এসেছে, এবং এটা যথেষ্ট সহজও আছে। এটার উত্তরটা তোমাদেরকে শেখানো আমার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোথায় কোথায় ভুলের জায়গাগুলা সেগুলা ঠিক করে ফেলা। একটু খেয়াল করি আমরা। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্স ইজ ডাল। তাহলে আমরা যদি রুলস এর কথা চিন্তা করি, এন্ড এর আগে এবং পরে আমরা জানি যে একই টাইপের পার্টস অফ স্পিচ বসে। যেহেতু এন্ড এর আগে এখানে লেজার, এটা একটা নাউন, তাহলে এন্ড এর পরেও এখানে একটা নাউন বসবে। তাহলে রিল্যাক্স এই শব্দটাকে আমাকে নাউন করতে হবে, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্স, ATION। সাফিক্স প্রিফিক্স তুমি যখন উত্তরমালা দেখে পড়বা, সেক্ষেত্রে তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে রুট ওয়ার্ড হিসেবে তারা কতটুকু দিয়েছে, উত্তরের সাথে রুট ওয়ার্ডের কতটুকু পার্থক্য, বানানোর ক্ষেত্রে এটা ভালো করে খেয়াল করব। একটা কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। সেক্ষেত্রে তুমি স্টুডেন্টটা কেমন, এটা তোমার কাগজ দেখেই পরিচয়। তুমি সবগুলাই লিখলা কিন্তু তোমার বানান ভুল হয়েছে, তুমি 1 নাম্বারও পাবা না। এটা খুবই দুঃখজনক। আমরা বানানের প্রতি মনোযোগ দিব, খেয়াল করি। ইজ ডাল, লাইফ বিকামস চার্ম ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য বিউটি অবজেক্টস অফ নেচার। তোমরা অনেকে আবার যে ভুলটা করো সেটা হচ্ছে শূন্যস্থানেই থেমে যাও, সামনের দিকে আর পড়ো না। সিস্টেম হচ্ছে তুমি পুরো লাইনটা ভালো করে পড়বা, পড়ার পর শূন্যস্থানের জায়গাটা তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। লাইফ বিকামস, জীবন হয়, চার্ম। এখন রিল্যাক্স কিংবা লেজার যদি আমাদের জীবনে না থাকে, প্রথমে বলছে যে ইজ ডাল, নিরস। তাহলে নিরস যদি হয়ে থাকে, তাহলে এটা কি চার্মফুল হবে নাকি চার্মলেস হবে? সাফিক্স প্রিফিক্স এর কাজ হচ্ছে রুট ওয়ার্ডের সামনে অথবা পিছনে কিছু সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে একটা নতুন শব্দ গঠন করা, সেটা হবে হচ্ছে অর্থ অনুযায়ী। তাহলে নিশ্চয়ই এটা চার্মলেস হবে, চার্মলেস। ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়, যদি একজনের না থাকে উপভোগ করার দ্য বিউটি অবজেক্টস অফ নেচার, সৌন্দর্য বস্তু নাকি সুন্দর বস্তু? তাহলে অবশ্যই সুন্দর বস্তু। সেক্ষেত্রে আমার উত্তরটা হবে হচ্ছে বিউটিফুল। আচ্ছা, বিউটিফুল এর ক্ষেত্রে আমরা যখন ফুল যোগ করব অথবা বিউটিকে চেঞ্জ করব, সেক্ষেত্রে কি হবে? ওয়াই এর পরিবর্তে আই ব্যবহার করতে হবে। আর ফুল লেখার সময় এটা অবশ্যই খেয়াল রাখবো যে এখানে একটা এল হবে, FUL, এবং এটা অ্যাডজেক্টিভের প্রতিনিধিত্ব করে। আর FU ডাবল L আমরা কখন যোগ করব, ওইটা ওইটা আলাদা একটা শব্দ, সেটা হচ্ছে পূর্ণ। FUL ফুল অর্থ হচ্ছে পূর্ণ, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে যে ফুলটা আসবে সেটার মধ্যে এল একটা, এটা অবশ্যই খেয়াল রাখবা। মনোটোনি ওয়ার্ক হিন্ডার্স, মনোটোনি ওয়ার্ক এটা হবে হচ্ছে মনোটোনাস, একঘেয়ে কাজ। মনোটোনাস, TONOUS, মনোটোনাস। মনোটোনাস ওয়ার্ক, একঘেয়ে কাজ, হিন্ডার্স বাধাগ্রস্ত করে, দ্য স্মুথ অফ ওয়ার্ক। স্মুথ অর্থ আমরা জানি হচ্ছে মসৃণ। তাহলে জীবনের কি সে জীবনের মসৃণ, সরি, কাজের মসৃণ নষ্ট করে নাকি মসৃণতা নষ্ট করে? অবশ্যই মসৃণতা। সেক্ষেত্রে আমার এটা হবে হচ্ছে স্মুথনেস। স্মুথ যা আছে তা থাকবে, তার সাথে সাফিক্স হিসেবে আমরা নেস যোগ করব।
আমরা রুলস জানি যে ডিটারমাইনার কিংবা আর্টিকেল এ এন্ড দা এগুলার পরে নাউন বসে। লেজার রিচ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক। রিচ অর্থ হচ্ছে ধ্বনি, কিন্তু আমরা জানি যে এখানে লেজার মানে হচ্ছে বিশ্রাম। বিশ্রাম আমাদের স্পিরিট টু ওয়ার্ক, কাজের স্পিরিটকে সমৃদ্ধ করে অথবা বাড়ায়। সেক্ষেত্রে আমরা কি দিব? এটা এনরিচেস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এটা এনরিচেস হবে। লেজার এনরিচেস আওয়ার স্পিরিট টু ওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে ওয়ার্ক ইজ হার্ম। তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়ার্ক ইজ হার্ম, কাজ ক্ষতি, এটা আসলে কেমন কথা? আসল কথা হচ্ছে এখানে লেজার যেহেতু বলা হচ্ছে, তার মানে বুঝতে হবে যে অতিরিক্ত কাজের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এটা হবে হচ্ছে ওভারওয়ার্ক। ওভারওয়ার্ক ইজ হার্মলেস নাকি হার্মফুল? অবশ্যই অতিরিক্ত কাজ ক্ষতিকর, সেক্ষেত্রে হার্মফুল। এবং ফুল লেখার সময় সতর্কতা হচ্ছে FUL, নট ডাবল এল। এরপরে খেয়াল করি শিওর ডাজ নট মিন, তাহলে এখানে শিওরটা মূলত হবে হচ্ছে লেজার। লেজার ডাজ নট মিন আইডল। আইডল অর্থ কি? অলস। তাহলে অবসর মানে অলসতা নয়, তাহলে অলসতা করার জন্য আমরা কি লিখবো? আইডলনেস। লেজার ডাজ নট মিন আইডলনেস। ইট গিভস। ইট গিভস, এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইট বলতে বোঝাচ্ছে হচ্ছে লেজারকে। ইট গিভস ফ্রেশ বাই চার্জ আওয়ার এনার্জি। ইট গিভস ফ্রেশ, তাহলে ফ্রেশ কি হবে? ফ্রেশ হবে হচ্ছে ফ্রেশনেস। ইট গিভস ফ্রেশনেস বাই চার্জ আওয়ার এনার্জি, তাহলে কি হবে এটা? বাই রিচার্জিং। শেষে যদি কোনো শব্দের ই থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ইটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আইএনজি যোগ করব। বাই রিচার্জিং আওয়ার এনার্জি। রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে একটা পপুলার রুলস হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, এইটুক তো দিলাম মূল প্যাসেজ, কিন্তু এই যে এতগুলা বোর্ডে আসছে একদম হুবহু কিন্তু রিপিট হয়নি। এটা কিছু কিছু জায়গায় পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তনের জায়গাগুলো একটু খেয়াল করি। লেজার নিউ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, কোন একটা বোর্ডে এভাবে ছিল লেজার নিউ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে রিনিউ, নবায়ন করা। আচ্ছা, এইটা যদি তুমি লেখো দেখা যাবে যে তোমাকে ভুল দিবে। কেন? কারণ এই যে লেজার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে তোমার এখানে দিতে হবে হচ্ছে রিনিউজ, নবায়ন করে আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। এটা খেয়াল করবো। ইট গিভস, দেখো ইট বলতে তারা লেজারকে বোঝাচ্ছে এবং তারা কিন্তু ঠিকই ভার্বের সাথে এস বাই এস ইউজ করতেছে। তার মানে আমরাও যখন লেজারের উপরে কোনো ভার্ব বসাবো সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস ইউজ করব। ইট গিভস ফ্রেশ টু আওয়ার মাইন্ড, এটা অনেকটা এরকম হয়ে গেছে। ইট গিভস ফ্রেশনেস বাই, তাই কি হবে এটা? ইট গিভস ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড। আচ্ছা, আরেকটা ব্যতিক্রমের জায়গা ছিল ইট গিভস ফ্রেশনেস। এই যে দেখো এখানে এটা দেওয়া আছে টু ড্যাশ আওয়ার এনার্জি। টুর পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টু রিক্রিয়েট, পুনরায় সৃষ্টি কর। ইট গিভস ফ্রেশনেস, এটা আমাদেরকে সতেজতা দেয় টু রিক্রিয়েট আওয়ার এনার্জি, আমাদের শক্তিকে পুনরায় সৃষ্টি করতে। তাহলে এইটা যে আমি এতগুলা শূন্যস্থান দিয়ে রেখেছি, তোমাদের আসবে কিন্তু হচ্ছে 5টা। আমরা ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়তে হবে, যাদের পরীক্ষার মধ্যে তারা যদি অন্যভাবে ঘুরে দেওয়ার চেষ্টা করে আমরা যাতে আনসার করতে পারি। আর এই ক্ষেত্রে তোমাকে উত্তরগুলো মুখস্থ করানো আমার উদ্দেশ্য ছিল না, ছিল হচ্ছে রুট ওয়ার্ডের সাথে যখন তুমি কোনো কিছু যোগ করবা সেক্ষেত্রে দেখতে হবে যে এটা মূল বানান থেকে কতটুকু বেশি পার্থক্য তৈরি করে আছে, এবং এই পার্থক্যগুলো আসলেই কিন্তু দেখবা যে খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছো। তোমার কাছে যে প্র্যাকটিস বইগুলো আছে এগুলো দেখে দেখে আস্তে আস্তে করে করো, প্র্যাকটিস করা শুরু করো। আর হচ্ছে যে আমার যেহেতু সেকেন্ড পেপারের সময় আমরা মাত্র একদিন গ্যাপ পাবো, সেক্ষেত্রে সেকেন্ড পেপারের কিছু পড়া এখনই তোমার শেষ করে ফেলতে হবে। সহজ সহজ যে আইটেম গুলো আছে, যেমন তোমার পাংচুয়েশন, তারপরে হচ্ছে এই সাফিক্স প্রিফিক্স, তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবল, এগুলো তোমরা এক নজর এখনই দেখে একটু শেষ করে ফেলো। আশা করি আমার পরামর্শ তোমাদের কাজে লাগবে। দোয়া করবে আমার জন্য। আসসালামু আলাইকুম।